আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, স্বপ্ন যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আমল এবং দোয়া, কোন দোয়াটি পড়লে, কোন আমলগুলি করলে আমরা অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখা যাবে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন কি আমল এবং কোন আমল আমরা করতে হবে। এর আগে বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা, এখন আসুন কোন আমল করলে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে দেখতে পারবো। এখন আসুন আমরা দেখি হাদিস শরীফে কি বলেছে। প্রিয় বন্ধুগণ, হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, মান রাআনি ফাকাত রাআল হক। অর্থাৎ যে ব্যক্তি, রাসূল বলছেন, নবীজি বলছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে সত্যিই আমাকে দেখল। সুবহানাল্লাহিল আযীম। কারণ শয়তান আমার সুরত ধারণ করতে পারে না, শয়তান আমার সুরত কখনো ধারণ করতে পারে না। বুখারী শরীফের হাদিস। প্রিয় বন্ধুরা, আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমাকে স্বপ্নে দেখলো তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে নাই। মেশকাত শরীফ 554 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটুকু বর্ণনা করেছেন। জিয়ারতে লাভের জিয়ারত লাভ করার জন্য, নবীজির দেখার জন্য, নবীজিকে স্বপ্নে দেখার জন্য কয়েকটা আমল আছে। এই আমলগুলি করলে আপনারা অবশ্যই অবশ্যই রাসূলকে স্বপ্ন যুগে দেখা যাবে। কারণ যারা নবীজিকে দেখলো তারা দুনিয়া আখেরাতের বাদশাহ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাই তার তরগিবাতুস সাআদাত নামক কিতাবের মধ্যে লিখেছেন, জুম্মার রাত্রে কিভাবে আমল করবেন, আমলগুলো কিভাবে করবেন। জুম্মার রাতে 2 রাকাত নামাজ আদায় করে প্রতি রাকাতে 11 বার আয়াতুল কুরসি ও 11 বার করে সূরা ইখলাস পাঠ করার পর সালাম ফিরাইয়া নিচের দুরূদ শরীফটিকু, আমি যে দুরূদ শরীফটিকু বলবো, এই দুরূদ শরীফটি আপনারা পাঠ করবেন 100 বার। সুবহানাল্লাহিল আযীম। তো 100 বার পাঠ করলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রাতের বেলা স্বপ্ন যুগে দেখা যাবে। দুরূদ শরীফটি কি? দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। আমি আবারও বলছি, দুরূদ শরীফটি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। এই দুরূদ শরীফটুকু আপনারা পড়বেন, এই দুরূদ শরীফটুকু আপনারা পড়বেন 100 বার। আমি আবারও বলছি, জুমার রাতে, শুক্রবার দিন জুমার রাতে 2 রাকাত নফল নামাজ আদায় করে প্রতি রাকাতে 11 বার আয়াতুল কুরসি ও 11 বার সূরা ইখলাস পাঠ করবেন। পাঠ করে 100 বার এই দুরূদ শরীফটি পড়বেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। এই দুরূদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ। অবশ্যই রাতের বেলা ঘুমের ঘরের মধ্যে অবশ্যই রাসূলকে স্বপ্নে যুগে দেখতে পারবেন। সুবহানাল্লাহিল আযীম। দ্বিতীয় আমল হচ্ছে, জিয়াউল কলব নামে একটা কিতাব আছে। জিয়াউল কলব কিতাবে উল্লেখ রয়েছে যে প্রতি রাকাতে 25 বার সূরা ইখলাস
ও 1000 বার সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা নবী উম্মি সাল্লাল্লাহু আলা নবী উম্মি 1000 বার পাঠ করবেন। এইভাবে 3 জুমা অতিবাহিত হওয়ার পূর্বে, অর্থাৎ 3 জুমা অতিবাহিত হওয়ার আগে এই আমলটি করতে হবে। 3 জুমা অতিবাহিত হওয়ার পূর্বে এই আমলটি আপনারা করতে হবে। ইনশাআল্লাহ এই আমলটি করলেও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যুগে দেখা যাবে। 3 নম্বরে যে আমলটি আপনারা অবশ্যই করবেন, আমলটি হচ্ছে এশারের নামাজের পর কেবলামুখী হয়ে বসে 1000 বার দুরূদ শরীফটি পড়বেন। যে দুরূদ শরীফটি আমি আপনাদেরকে বলবো, 1000 বার এই দুরূদ শরীফটুকু পড়বেন। ছোট্ট দুরূদ শরীফ। দুরূদ শরীফটি হচ্ছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শুধু এতটুকুই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনারা এশার নামাজের পর কেবলামুখী হয়ে বসে 1000 বার পড়বেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই দুরূদ শরীফটুকু মহব্বতের সঙ্গে পাঠ করবেন। মহব্বতের সঙ্গে পাঠ করিলে কিসমত খুলে যেতে পারে, আপনার ভাগ্য খুলে যেতে পারে। দুরূদ শরীফ, এই দুরূদ শরীফের উসিলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আপনার সঙ্গে দিদার দিয়ে দিবে, দেখা দিয়ে দিবে। সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা, এই দুরূদ শরীফটি পড়ার পরে 3 বার পড়বেন আরনি বি জামালিকা ইয়া রাসূলুল্লাহ। আপনি যখন 1000 বার পড়বেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, 1000 বার পড়ার পরে আপনি 3 বার পড়বেন আরনি বি জামালিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরনি বি জামালিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরনি বি জামালিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াটি আপনি সুন্দর করে পড়বেন। ইনশাআল্লাহ এই আমলের বিনিময়ে একদিন আপনার চোখের সামনে ঘুমের ঘরে নবীজি এসে আপনার দিদার দিয়ে দিবে। প্রিয় বন্ধুরা, 4 নম্বরে হচ্ছে 170 বার দুরুদে তাজ পাঠ করবেন, অর্থাৎ দুরুদে তাজ। যারা দুরুদে তাজ পড়তে জানেন অবশ্যই আপনারা 170 বার পড়বেন দুরুদে তাজ। রাতের বেলা ঘুমানোর আগে নামাজের মুসল্লার মধ্যে বসে 170 বার দুরুদে তাজ পাঠ করবেন। যারা পারেননি, কিতাব থেকে বিভিন্ন কিতাবে আছে এবং গুগলে সার্চ দিলে পাওয়া যায়। আপনারা দুরুদে তাজ শিখে নেবেন, মুখস্থ করে নেবেন, দেখে দেখেও পড়তে পারেন। 170 বার দুরুদে তাজ আপনারা পড়বেন ইনশাআল্লাহ। পরে দোয়া করে আল্লাহর দরবারে দোয়া করবেন। দোয়া করে আপনি রাতেরবেলা ঘুমালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার চোখের সামনে এসে হাজির হয়ে যাবে। এইভাবে ঠিক আমল করবেন। আল্লাহ যেন তৌফিক দান করে। তৌফিক ইল্লা বিল্লাহ।